প্রিয় দর্শক, আজকে আমি যে জায়গাটিতে রয়েছি সেটি হচ্ছে সুন্দরবনের মধ্য। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো হচ্ছে ছইলা গাছ। আর ছইলা ছাড়াও অন্য গাছ রয়েছে, যে গাছ পানির ভিতরে দীর্ঘদিন যাবৎ বেঁচে থাকতে পারে। আর এই গাছগুলো হচ্ছে ছইলা গাছ। আর এগুলো মূলত যে কথাটা আমি বলতে চাচ্ছি, আর আর এটা হচ্ছে সুন্দরবনের যে যে খাল রয়েছে, যে ছোট ছোট যে খাল রয়েছে, সেই খালের মধ্যে আমি অবস্থান করছি। আমি ভয় লাগছে, কেননা এই যে খালের মধ্যে, এখানে যে খালের মধ্যে কুমির থাকতে পারে, তারপরে বিভিন্ন পশু, বিভিন্ন যে পশু পাখি, বিষাক্ত জিনিসপত্র থাকতে পারে। আর আমি একদম আমরা যে বোট নিয়ে এসেছি, তো বোট অনেক দূরে রেখেছি। আমরা এখন দেখাবো। এটা হচ্ছে এই যে কাঁকড়া আর কি। এই কাঁকড়াগুলো হিন্দু বা মুসলমানরা খায় না, হিন্দুরা বেশিরভাগ এই কাঁকড়া খেয়ে থাকে। তাছাড়া এই যে সুন্দরবনের যে এই ছোট ছোট যে খালগুলো রয়েছে, সেই খালে ছেলে মেয়ে বা ছোট ছোট নৌকা দিয়ে মাছ আর কি মাছ ধরে। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে সুন্দরবনের যে চিকন যে খালগুলো রয়েছে, সেই খালের একটি অংশ দেখাতে পেরেছি। আর এখানে এই খালে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে, যে মাছগুলো লবণাক্ত পানির মধ্যে বেঁচে থাকতে পারে। সেই মাছগুলোই হচ্ছে এখানে বসবাস করে। আর এটা হয়তো কাঁকড়ার যে যে কাঁকড়াগুলো, সুন্দরবনের যে কাঁকড়াগুলো যে বিদেশ যায়, বিভিন্ন দেশে যায়, অবস্থান করে পরবর্তীতে যখন পানি জোয়ার ওঠে, তখন আর সেই কাঁকড়াগুলো বাহিরে বের হয়। এখানে এটা দেখতে পাচ্ছেন, এই ফলটা কী যে নাম আমি নিজেও বলতে পারছি না, আমার অজানা আর কি। দেখতে বেশ সুন্দরই লাগছে। আর আরেকটি জিনিস আপনাদের দেখাতে চাচ্ছিলাম, যে সুন্দরবনের ভিতরে যে লাল কাঁকড়া, আসলে আমাকে দেখে কাঁকড়াগুলো গর্তের ভিতরে লুকিয়ে যাচ্ছে আর কি। এই ফলগুলো যে কি আমি নিজেও বলতে পারছি না। যাই হোক, এই প্রচুর কাঁটা। আমি একটা ফল ছড়া ছিঁড়েছি, আর এখানে প্রচুর পেক রয়েছে, পা ঢুকে যাচ্ছে মাটির মধ্যে। মাঝে মধ্যে দেখা যায়, এই যে মাঝে মধ্যে দেখা যায় এই ছোট ছোট যে খালে বাঁধ দিয়ে যে মাছ ধরে আর কি। তাছাড়া এর মাঝে মধ্যে বাঘেরও আক্রমণ হয়ে থাকে। যে সরু খাল, আর এই সরু খালের ভিতরে বড় বড় যে নদী রয়েছে, সে নদী থেকে যে মাছ এই সরু খালের ভিতরে প্রবেশ করে, পরবর্তীতে হয়তো জালেরা ভাটার সময় ধরার জন্য ব্যাকুলতা হয়ে যায়। প্রচুর
ছোট ছোট মাছ দেখা যাচ্ছে না। আর সেই আরেকটা দেখতে পাচ্ছি যে ছোট ছোট যে কাঁকড়া রয়েছে, সে কাঁকড়াটা কতই না সুন্দর দেখতে পাচ্ছেন। এই যে কাঁকড়া, কিন্তু খুব দুর্দান্ত চালাক, দুর্দান্ত চালাক এই কাঁকড়াগুলো। ঠিক আছে, এটা একদম ছোট কাঁকড়া। তাছাড়া বড় বড় কাঁকড়া রয়েছে, সেগুলো বিভিন্ন গর্তের মধ্যে অবস্থান করে। আর এগুলো ধরতে গেলে বিভিন্ন প্রসেস জানতে হবে, এগুলো আমি ঠিক জানি না আর কি। যারা আর কি সুন্দরবনের পাশাপাশি থাকে তারা হয়তো জানতে পারে যে কীভাবে কি ধরা যায়। প্রিয় দর্শক, এখন যে আপনাদের এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটি হচ্ছে কেওড়া আর কি, কেওড়া গাছ। এখানে কেওড়া ফল হয়, এখন ফুল ফুটেছে। আর এই কেওড়া ফল বা পাতা, এগুলো জঙ্গলের যে হরিণ বসবাস করে, সে হরিণ খেয়ে থাকে আর কি। তাই এই কেওড়া গাছ হয়তো একটু টক থাকার কারণে যে হরিণের যে মাংস আর কি যারা খায়, তারা হয়তো টক একটু স্বাদ উপলব্ধি করে। কাঁকড়া রয়েছে গর্তের মধ্যে। আসলে আমি এটা আমার পক্ষে সম্ভব না যে কাঁকড়া ধরার মতো। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কেওড়া ফল। এই তবে এটা শৈলা ফলের একদম শৈলা ফলের মতোই আর কি, একটু টকটক লাগে, এখন পাকেনি। আসলে আমি আশ্চর্য হয়ে গেলাম, সেটা হচ্ছে এর ভিতরে অবশ্যই কিছু না কিছু আছে। এই বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গর্ত রয়েছে, হয়তো কেঁচো বা অন্যান্য জিনিস থাকতে পারে, আমি হয়তো জানি না। যারা জেলে বা যারা মাছ ধরে, তারা এই বিষয়ে হয়তো মানে পারদর্শী হতে পারে আর কি। হ্যাঁ, আমি একদম যে সরু খাল রয়েছে, সেই সরু খালের পাশ দিয়েই হেঁটে হেঁটে ভিডিওগুলো করছি। আর আমার ভয় লাগছে যে কখন কিছু এসে পড়ে কিনা, কেননা এর ভিতরে তো অবশ্যই বাঘ থাকার কথা 100%। এর পাশাপাশি বড় কাঁকড়া কোথায়? বড় কাঁকড়া তো দেখি নাই, নাই বলতেই চলে, দেখা যাচ্ছে না। তবে এর ফাঁকে যে কুইচা মাছগুলো আছে, কুইচা মাছের যে গর্তগুলো দেখলাম, ওখানে হয়তো জেলেরা বা ওরা ধরতে পারে আর কি। এগুলোর জন্য আমার অভিজ্ঞতা নেই, জেলেরা হয়তো ধরতে পারে। ওরে মারে, পা কেটে গেল নাকি? আমার খুব ভালোই লাগছে যে জঙ্গলের মধ্যে বিভিন্ন প্রজাতির যে গাছ রয়েছে, ঘাস রয়েছে, পশু পাখি প্রাণী রয়েছে। হয়তো আমি বাঘ ভাল্লুক বা বানর এগুলো দেখা যাবে না, কেননা সবসময় লোকালয় বা মানুষের সামনে আসে না আর কি। এগুলো একদম নীরব নির্জনে ওরা ঘোরাফেরা করে। আমি যেই জিনিসটা দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে কাঁকড়ার যে
বড় কাঁকড়ারি, সেই কাঁকড়া কোথায়? কাল কিনারে তো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা কাঁকড়া, এটা কিন্তু কাঁকড়ার একটা বাসা আর কি। এখন বড় কাঁকড়ার আশায় আসছিলাম যে কাঁকড়া ধরবো বা দেখবো বিভিন্ন ইয়ের মাধ্যমে, আমরা সেটা পাচ্ছি না। আর এই খালের পাশ দিয়ে আছে ছোট ছোট মাছ, ছোট ছোট মাছ রয়েছে। এগুলো জাল বা যারা মাছ ধরে তাদের একটা অভিজ্ঞতা রয়েছে। আর এখানে এখানে যে মাটিগুলো একদম নরম, আর মাটিগুলো পানিগুলো একদম পরিষ্কার না। কত প্রজাতির মাছ রয়েছে, আমার কাছে ভালোই লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপরে আরও সুন্দরবনের যে গহীনের মধ্যে গিয়ে পশু পাখি বা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগারের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। তবে অন্ধকার দেখাচ্ছে, দুপাশে গাছ, ঠিক আছে, দুপাশে গাছ থাকার কারণে এই যে ছোট ছোট মাছ দেখতে পাচ্ছেন, এরাই একদিন বড় হবে, বড় হয়ে মানুষের জীবিকা, জেলেরা আর কি মাছ ধরে মানুষের চাহিদা মেটাবে আর কি। এরা একদিন চাহিদা মেটাবে মানুষের। আমি একদম ক্লান্ত হয়ে গেছি, প্রচণ্ড কাদা, প্রচণ্ড কাদা দেখতে পাচ্ছেন, মাটির নিচে নিচে একদম ডেপে যাচ্ছে। আমাদের সুন্দরবন দেখতে অসাধারণ। প্রিয় দর্শক, একটি কথা বলতে চাচ্ছি, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন সব সময়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।